গর্ভাবস্থার লক্ষণ দেখে তা নিশ্চিত হতে এক নারীকে ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফির জন্য পাঠান চিকিৎসক। পরীক্ষায় রিপোর্ট আসে তিনি গর্ভবতী হননি। হাসপাতালে গেছিলাম টপ কেয়ারে, পরীক্ষা করছি, কইছে বাচ্চা হইব না। তারপরে আবার আরেক জায়গায় পরীক্ষা করছি, সেই জায়গায় বলছে যে সাড়ে 4.5 মাসের বাচ্চা হইব। কিন্তু এর 12 দিনের ব্যবধানে আরেক ডায়াগনস্টিক সেন্টারের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে আসে তিনি 4.5 মাসের অন্তঃসত্ত্বা। এমন অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ডাক্তার জেরিন নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। তিনি টপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামক একটি প্রতিষ্ঠানে নিয়মিত আল্ট্রাসোনোগ্রাফি করান। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভুক্তভোগী নারীর নাম পারভিন। তিনি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। ওষুধও দিছি, হাসপাতালে ওষুধ খাইছি, কোনো কিছু আবার হয়েছে যে আমার যে বোল রিপোর্টটা যে দিছে আমাদের কোনো ক্ষতি হইতো, তাহলে তো আমার এটা মনে করেন অনেক বড় ধরনের ক্ষতি হইতে পারতো। ভুক্তভোগী পারভিনের দেয়া আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট সূত্রে জানা গেছে গত 27 ফেব্রুয়ারি প্রেগন্যান্সি পরীক্ষার জন্য টপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পাঠান চিকিৎসক। পরীক্ষার পর ডাক্তার জেরিন জানান তিনি গর্ভবতীই হননি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করান পারভিন। এতে ধরা পড়ে 4.5 মাসের অন্তঃসত্ত্বা তিনি। আমরা টপ কেয়ারে গেছিলাম, যে কাজটা করছে ওনারা অনেক বড় ধরনের একটা অপরাধ করছে, আমরা এটা বিচার চাই। টপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ ওয়াজিনের সাথে কথা হলে তিনি ভুল স্বীকার করে বলেন, পেশেন্টের অনেক বড় ক্ষতি হতে পারত। ভুল তো মানুষের হয়েই থাকে, কিন্তু এটা অনেক একটা বড় ভুল। আপনি একটু ম্যাডামের সাথে কথা বলেন, ওনাকে সতর্ক করেন। আর আমি তো অবশ্যই আমার জায়গা থেকে আমি যেটা ব্যবস্থা নেওয়ার আমি নিব। এই প্রসঙ্গে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার জেরিনের সাথে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে খোঁচানো, আপনি টপ কেয়ারে গিয়ে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। অনেকজনের তো মানুষের অনেক ক্ষতি হইতে পারে, তো আমার হইছে না, হয়তো আরেকজনের হইতো। আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা বিচার চাই। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল আহমেদ বলেন, টিএচওর সাথে কথা বলছি বিষয়টি নিয়ে, যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় তাই নিব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।